फुलिया टाउनशिप पंचायत क्षेत्र में बिना टेंडर के लाइटें, आम लोगों की जिज्ञासा, तृणमूल से शिकायत, भाजपा ने जवाब दे दिया है। जमीनी स्तर पर लोग शिकायत कर रहे हैं, ये लाइट किसने लगाई है। तृणमूल की शिकायत है कि लाइटें बिना किसी टेंडर और बिना किसी को सूचित किए कैसे लग गई है। भाजपा द्वारा संचालित फुलिया टाउनशिप ग्राम पंचायत ने इस बारे में कोई विवरण सार्वजनिक नहीं किया है। कितना पैसा खर्च किया गया है, यह आरोप लगाते हुए उस ग्राम पंचायत के विपक्षी नेता के नेतृत्व में तृणमूल सदस्यों ने हाल ही में पंचायत में एक प्रतिनिधि मंडल सौंपा। पंचायत समिति सदस्य सुब्रत सरकार ने भी आरोप लगाए हैं कि एक लाइट में लगी अन्य लाइटें कभी भी आम जनता के लिए खतरा बन सकती हैं। उन्होंने कहा कि पूरे बंगाल में किसी ने भी बिना टेंडर के इस तरह का काम होते नहीं देखा। तृणमूल के खिलाफ विभिन्न आरोप लगाने के बावजूद वो इस तरह के अवैध और अनियमित कार्यों पर कोई प्रतिक्रिया नहीं देते हैं। हालांकि इस संबंध में पंचायत समिति के सहायक अध्यक्ष और भाजपा नेता चंचल चक्रवर्ती ने कहा, तृणमूल कांग्रेस मलमूत्र के अलावा कुछ नहीं छोड़ रही है। भ्रष्टाचार और धन का गबन नहीं हुआ और जनप्रतिनिधि आम लोगों पर निजी धन खर्च करने के बारे में सोच भी नहीं सकते। उस पंचायत के सभी भाजपा पंचायत सदस्यों और कई अन्य भाजपा जनप्रतिनिधियों ने आम लोगों की सोच को ध्यान में रखते हुए ये विकास कार्य किया, लेकिन पंचायत निधि से बिल्कुल नहीं और इसलिए टेंडर लगाने की पट्टिका लगाने में कोई जरूरत नहीं पड़ी। টাউনশিপের পঞ্চায়েতের পক্ষ থেকে যে আলোক করেছিলেন এবং যেটা আপনারা দাবি করেছিলেন যে আলোর দিশা, সেটাই তৃণমূল কটাক্ষ করে বলছে তো অন্ধকারের দিকে যাচ্ছে বিজেপি। কারণ হচ্ছে সেটার দায় বা দায়িত্ব বা মানুষের কাছে স্পষ্ট দেওয়া, কারা করলো সেসব ব্যাপারে কিছুই পরিষ্কার করেনি। এমনকি শুধু তাই নয়, টেন্ডারবিহীন ভাবে, যেটা ভারতবর্ষের কোথাও কোথাও হয়নি, টেন্ডারবিহীন ভাবে কাজ। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আলোর পথ নির্মিত হয়েছে সেটা কোনো সরকারি টাকায় না কেন্দ্রের সরকারের টাকায়, না রাজ্য সরকারের টাকায়, না পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকায়, কোনো হচ্ছে সরকারি সাহায্যে এটা করা হয়নি। এটা সম্পূর্ণ পঞ্চায়েতের যারা সদস্য আছেন তাদের স্যালারি থেকে, তারা যে অনারিয়াম পান, সাম্মানিক পান, তার থেকেই এটা করা হয়েছে। ফলে তৃণমূল তো কোনোদিন হচ্ছে মল আর মূত্র ছাড়া আর কিছু ত্যাগ করতে শেখেনি। ফলে এদের কাছে এটা একটা আশ্চর্যের ব্যাপার যে কি করে হলো। ফলে এরা নিজেদের স্যালারি গ্রাস করে, সেটুকুতেও হয় না, তারপরে হচ্ছে উন্নয়নের টাকা মারে। ফলে তাদের কাছ থেকে এটুকুই আশা করা যায়, এই ধরনের কথাই আশা করা যায়। ওদেরকে বলবো যে এটা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের দৃষ্টি। দাদা, আজকে বিজেপির পক্ষ থেকেই হোক বা পঞ্চায়েতের টাউনশিপ পঞ্চায়েতের পক্ষ থেকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি একত্রিতভাবে বিডিও অফিসে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ করছে। তাদের দাবি, আপনাদের সময়ে যে জেলা পরিষদ ছিল সেই জেলা পরিষদের তত্ত্বাবধানে সুকান্ত ভবন এবং এই রবীন্দ্র পার্ক সংস্কার বা তৈরি করার একটা সংস্কার করার একটা প্রোগ্রাম ছিল। সেখানে রবীন্দ্র পার্কের বর্তমানে বেহাল দশা এবং টাকা নয়ছয় করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে বর্তমানে সাপক্ষোভ হয়েছে সেখানে, তার জন্য এখনো পর্যন্ত যেহেতু হস্তান্তর করেনি, তাই সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, রবীন্দ্র পার্ক এবং সুকান্ত ভবন তো যথেষ্ট ভালো রয়েছে এবং সুকান্ত ভবন শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং শান্তিপুর ব্লক প্রশাসনের আওতায় রয়েছে। রবীন্দ্র পার্কটি টাউনশিপ পঞ্চায়েতের তত্ত্বাবধান এবং দেখাশোনা করার কথা, একটা ঘাসও পরিষ্কার করে না। শুধু রবীন্দ্র পার্ক না, টাউনশিপের যে রাস্তা আছে সেখানে যে জঙ্গল আছে সেগুলো ওরা পরিষ্কার করে না। পাশেই টাউনশিপ পঞ্চায়েতের অর্থে আই লাভ ফুলিয়ার যে পার্কটা হয়েছিল সেই পার্কটার দুর্দশাটাও বলুন ওদের কাছে। মূল কথা, আপনাদের কাছে একটা সহজ সরল কথা বলি, যে কোনো কাজ হলে যেমন ওইটা হয়েছে ওখানে একটা অ্যামাউন্ট লেখা আছে, কত টাকা হয়েছে, টেন্ডার অ্যামাউন্ট, এজেন্সির নাম, আপনারা জেলা পরিষদে গেলে খোঁজ পাবেন। ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রবীন্দ্র পার্ক পর্যন্ত যেটা স্ট্রিট লাইট লাগানো হয়েছে, আপনাদের কেন সারা ভারতবর্ষের কোনো সাংবাদিক সংস্থা বের করতে পারবে না তার টেন্ডার অ্যামাউন্ট কত, কোন সংস্থার থেকে টাকা দেওয়া হয়েছে? তৃণমূল এটা নিয়ে প্রশ্ন তোলাতেই